नमस्कार बंधुरा केमन आछो सबाई आमार परिवारे तोमादेर सकलके स्वागत जानाई। आमी भालो आछि, आशा करछि ठाकुरेर कृपाय सबाई भालो आछो। गत रविवार दिन आमरा एक नम्बर महीशिलाय बटतला दुर्गा मंदिर आछे ना, जारा एखाने महीशिलाबासी तारा जानबे खूब भालो करेई। तो सेखाने आमादेर श्री रामकृष्ण श्री मा शारदा देवी और स्वामी विवेकानंद भाबानुरागीदेर निये भक्त सम्मेलन अनुष्ठित हयेछिलो। तो सकाल 9टा थेके अनुष्ठान शुरू हय। तो सकाल थेके जेते पारिनी, मा गियेछिलो 11टार आगेई मा पौঁছে গিয়েছিল। একাই মা গেছে, টোটোতে করে গেছে না আমাদের এখান থেকে মহিশিলা বাজার হাঁটা রাস্তা। তো জানি না মা কিসে গিয়েছিল। আমি শালিনী আর মিত্রবাবু আমরা পরে গেছি, তার মধ্যে শালিনী সবার লাস্ট শেষে গেছে। তো খুব সুন্দর অনুষ্ঠান এখানে। শ্রীমৎ স্বামী বল্লভদ্রানন্দজি মহারাজ, স্বামী সুখানন্দজি মহারাজ, স্বামী ভাস্করানন্দজি মহারাজ, ভারুপানন্দজি মহারাজ, শ্রীযুক্ত স্বপন বন্দ্যোপাধ্যায় উনি বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ, পুরুলিয়ার জীবন বন্দ্যোপাধ্যায় শিক্ষাবিদ দুর্গাপুর, ওনারা এসে অনুষ্ঠানটিকে আলোকমণ্ডিত করে তুলেছিলেন। আমি সেই অনুষ্ঠানের কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরছি, ভালো লাগলে অবশ্যই জানিও। যাই হোক, প্রথম পর্বের কিছু ঠাকুর মায়ের গান, কিছু কথা, কিছু সমবেত সঙ্গীত যেগুলো খুবই সুমধুর লাগছিল কানে, মানে ভীষণ ভালো লাগা গান। তো আমি বরাবরই ভালোবাসি। তো আজকে খুব ইচ্ছে করছিল জানো যে এই ভয়েস এডিট করার সময় একটা গান করি, কিন্তু আমার না শরীরটা একদম ঠিক নেই, সেই জন্য আর গান গাইবার মতো ইচ্ছা আমার মানে হয়নি। তো তোমাদের ওই জন্য গান শুনিয়ে দিচ্ছি, কিন্তু সেটা অনুষ্ঠানের। তো এই মাঠটার মধ্যেই এখন আমাদের খাওয়ার বিরতি হয়েছে, মধ্যাহ্নভোজ। তো এইটা হচ্ছে বটতলার যে দুর্গা মন্দির আছে সেই মাঠ। তো একটা কি ঘটনা ঘটেছে শোনো। সেদিনকে সেই মধ্যাহ্নভোজের খাওয়ার বিরতির সময়ে মাঠের দুদিকে দুটো গেট আছে। তো দুদিকের গেট দুটোর কোনো একটা গেট দিয়ে একটা গরু এখন ঢুকে ভেতরে সে একদম একে তাকে গুটিয়ে মানে বিচ্ছিরি কাণ্ড। লাকির তো পায়ের ওপর দিয়ে গরু চলে গিয়ে পা কেটে ফেটে একাকার। তো সে এক বিচ্ছিরি ব্যাপার। আমি তো ভয়ে মানে কি বলবো, কখন যদি এসে গুটিয়ে যায়, কারকে কি ক্ষতি করবে। তা আসলে কি হয়েছে, গরুগুলো তো মাঠের মধ্যেই বসে থাকে সবসময়। ওরা এখন ভেবেছে যে আমাদের রাজত্বতে কারা এসে এইসব অনুষ্ঠান করছে, দিয়ে ওরা আর কি ভয় পেয়ে গেছে। ও ভয় পেয়ে গেছে, ওকে দেখে আমরা সবাই ভয় পেয়ে গেছি। তো এই হচ্ছে অবস্থা। তো প্রসাদের সময় উপস্থিত ভাত, মুগের ডাল, আলু পোস্ত, একটা 5 মিশালি সবজি, আলু ভাজা, টমেটো চাটনি, তারপরে পায়েস, রসগোল্লা। চলো প্রসাদ খাই। পোস্ত ভক্ত সবাই যা আগে চাটনি দিয়ে দিলেন। ঠাকুর পোস্তটা একটু দাও। চাটনিটা এখানে তোলো। চাটনিটা নিয়ে দেন, ঢালুন না করে। ভালো আছো? হ্যাঁ গো ভালো আছি, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ মিষ্টি লাও। থ্যাংক ইউ। করুণা পাথার তুমি গো
সবাই তোমারই সন্তান, ধুলো ঝেড়ে কোলে নাও মা, দাও মা নতুন প্রাণ। ভক্তিগীতি শুনতে কার না ভালো লাগে, কিন্তু আমি শালিনী, মিত্রবাবু আমরা বসেছিলাম সুখানন্দজি মহারাজের কথা শুনবো বলে। সুখানন্দজি মহারাজে আমি এই যারা সারদা রামকৃষ্ণ পাঠমন্দির যারা আয়োজনা করেছেন, তো তাদের উদ্যোগে আগে আরও অনেক ভক্ত সম্মেলন হয়েছে, তখন এই পাঠের সুখানন্দজি মহারাজ এসেছেন। ওনার কথা, ওনার বলা এত ভালো লাগে শুনতে, গল্পচ্ছলে। তো সেই জিনিসটা যেন একদম হাড়ে মজ্জায় ঢুকে যায়। জানি না কতটা ঢোকে, এটাও একটা কথা, কতটা ঢোকে জানি না, কিন্তু শুনতে খুব ভালো লাগে। আর আমি বেশিক্ষণ থাকিনি, কেন কি ওই যে আমরা তো গৃহী, ওদিকে বাইরে মেঘ করেছে, বৃষ্টি আসছে, ছাদে জামা কাপড় আছে, সেই দিকে মনটা ছিল। তো মহারাজের কিছু কথা, একটা গল্প চলুন শেয়ার করি। বড় হসপিটাল খুলেছে আর অপারেশন করা স্টার্ট করেছে, প্রথম অপারেশন প্রথম করছেন তো দর্দি বেচারি ভয় পাচ্ছে, জানেন তো? হ্যাঁ, বলছে দেখুন আমার খুব ভয় লাগছে, আমার প্রথম অপারেশন তো। ডাক্তার বলছে আমারও প্রথম অপারেশন। দর্দি তো আরো অবস্থা খারাপ, সে দর্দি মারাই গেল, ঠিক আছে। দ্বিতীয় অপারেশন দর্দি মারা গেল, তৃতীয় অপারেশন মারা গেল, চতুর্থ মারা গেল, পঞ্চম মারা গেল। আর তো কেউ আসছেই না, এর কাছে গেলে তো মারা যাবো, ঠিক আছে। আর কেউ আসছে না, সেই বেচারি বড় হসপিটাল খুলেছে, কেউ আসছে না। সে মনে মনে ভাবলো আচ্ছা মারছে কি, খুঁজে বার করছে, খুঁজে বার করলো যমরাজা সবাইকে মারে, তাহলে যমরাজাকে ডাকতে হবে। সে একেবারে ওম জমায় নমো, ওম জমায় নমো, ওম জমায় নমো, সেই শুরু করে দিল। যমরাজা মনে মনে ভাবলেন কিরে বাবা, আমাকে কেউ ডাকছে, ঠিক আছে, এতদিন আমার ভক্ত কাউকে দেখিনি, ঠিক আছে। যমকে সবাই ভয় পায়, আর যমরাজা বলছে আমার আবার ভক্ত আছে নাকি, হ্যাঁ আমাকে ডাকছে। কিছুদিন পরে যমরাজা আসে উপস্থিত, বুঝলি, দর্শন দিন, বল কি চাই তোমার? আচ্ছা বলছে আমি যার অপারেশন করছি আপনি সব মেরে ফেলছেন কেন? যমরাজা বলছে দেখো তার তো সময় হয়ে গেছে, আমি কি করবো? সময় হলে তো মরতে হবে, তুমি যত অপারেশন করো সে মরবে মানে মরবে। তো বলছে তাহলে আমার এইসব আমার ব্যবসা বাণিজ্য কি করে চলবে? যমরাজা শুনো আমি তো কথা বলছি, যখনই তোমার কাছে কেউ পেশেন্ট আসবে, যখনই দেখবে আমি তার মাথার কাছে দাঁড়িয়ে আছি, সে মরবে না, তুমি যাই ওষুধ দেবে সে বেঁচে যাবে। আর যদি দেখো পায়ের কাছে দাঁড়িয়েছি, সে মরে যাবে, তুমি পায়ের কাছে দাঁড়িয়ে এরকম কেস নেবেই না, বুঝলেন তো? হ্যাঁ, ওই ঠিক আছে, আর চিন্তা নেই। তারপরে যেই পেশেন্ট আসে দেখে সেই যমরাজা মাথার কাছে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে সে কেস নিয়ে নেবে, ঠিক আছে, আর সবাই ভালো হয়ে যায়। আর যেই মাথার কাছে দাঁড়িয়েছে আমি খুব বিজি, কেস নিতে পারবো না, বুঝলেন তো? আর সে ফিরিয়ে দেয়। এইবার তো দেখছে যেই কেস নিয়ে সবাই বেঁচে যাচ্ছে, কেউ মরছে না। আর তার সে মনে করুন একটা হসপিটাল, দুটো হসপিটাল, তিনটে, চারটে, আর এমন ব্যবসা, প্রচুর টাকা হয়, গাড়ি টাড়ি বাংলা সব হয়ে গেল তার। ধীরে ধীরে তারও বয়স হচ্ছে, যখন প্রায় 80 বছর বয়স হলো না, একবার শুয়ে আছে, দেখলেন যমরাজা তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। যে দেখলো যমরাজা দাঁড়িয়ে, সে কি করলো, দুটো পা তুলেছে, মাথা তুলে এমন করে ঘুরে গেল না, যমরাজা মাথা চলে গেল। যমরাজা বলতে কি হলো ভাই, যমরাজা আবার গিয়ে পায়ের কাছে আবার ঘুরে এলেন, সে আবার এমন বাই বাই করে ঘুরে গেল, সে আবার ওখানে মাথা। যতবারই যমরাজা পায়ের কাছে যেতে যাবে সঙ্গে সঙ্গে এমন ঘুরে না, মাথা ওখানে চলে আসে। যমরাজা পিছনে হেরান হয়ে গেলেন, তুমি করছো কি ভাই, এমন বাই বাই ঘুরে যাচ্ছ? তখন বলি শুনুন, আপনি যেদিন আমাকে বর দিলেন যার পায়ের কাছে আমি দাঁড়াবো সে মরে যাবে, তখন থেকে আমি জানি একবার আপনি আমার পায়ের কাছে দাঁড়াবেন। আমি সেই দিন থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছি, ঘোরার প্র্যাকটিস। যমরাজা এলে এমন ঘুরতে হবে যেন সঙ্গে থেকে মাথা ওখানে কাছে চলে আসে।
महाराज खूब सुंदर बोलছে। এরপরে বন্ধুরা বেলুড় মঠ শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এসেছিলেন, ওনাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। বাড়ি চলে এলাম, কেন কি মেঘ একদম মুখ মানে গোমরা করে চলে এসেছে, আর আমরা আস্তে আস্তে বৃষ্টিও নেমে গেছে, 2-1 পশলা বৃষ্টি পেয়েও গেছি। তো ভীষণ ভালো লাগছিল অনুষ্ঠানটা। শালিনী ওইদিকে পিম্পলস দেখাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি রেগুলার ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাইকে বিদায় জানালাম।